সাচিনি বিসমিল্লাহির রহমানির রহিম। পৌর শৈস্মৃতি একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে তোমাদের ইসলাম ধর্ম বইয়ের মধ্যে চতুর্থ অধ্যায়ে পার্ট 3 ভ্রাতৃত্ব সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, ভ্রাতৃত্ব এর আরবি প্রতিশব্দ হচ্ছে উখওয়াতুন। আল উখওয়াতুন আরবি শব্দ, এর বাংলা অর্থ হল ভ্রাতৃত্ব। ভ্রাতৃত্ব কাকে বলে? উখওয়াতুন শব্দের আবিধানিক অর্থ ভ্রাতৃত্ব, পরস্পরের মধ্যে হৃদ্যতা ও আন্তরিকতার সম্পর্ককে ভ্রাতৃত্ব বলে। মানুষের মাঝে ও হৃদ্যতা ও আন্তরিকতা বিভিন্নভাবে গড়ে ওঠে। ভ্রাতৃত্ব 3 প্রকার। ভ্রাতৃত্বকে 3 ভাগে বিভক্ত করা হয়। ভ্রাতৃত্বকে 3 ভাগে ভাগ করা হয়। ওরসজাত ভ্রাতৃত্ব, ওরসজাত ভ্রাতৃত্ব। 2 বিশ্ব ভ্রাতৃত্ব, 3 ইসলামী ভ্রাতৃত্ব, ইসলামী ভ্রাতৃত্ব। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা ভ্রাতৃত্বের পরিচয় জানলাম। ভ্রাতৃত্বটা হচ্ছে পরস্পরের মধ্যে হৃদ্যতা ও আন্তরিকতার সম্পর্ককে ভ্রাতৃত্ব বলে। মানুষের মাঝে ও হৃদ্যতা ও আন্তরিকতা বিভিন্নভাবে গড়ে ওঠে। ভ্রাতৃত্ব 3 প্রকার: ওরসজাত ভ্রাতৃত্ব, বিশ্ব ভ্রাতৃত্ব, ইসলামী ভ্রাতৃত্ব। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা ওরসজাত ভ্রাতৃত্ব কাকে বলে, বিশ্ব ভ্রাতৃত্ব কাকে বলে, ইসলামী ভ্রাতৃত্ব কাকে বলে, আমরা একটু জেনে নেই। ওরসজাত ভ্রাতৃত্ব একই পিতার ওরসে বা একই মায়ের গর্ভে জন্মগ্রহণ করার কারণে যে ভ্রাতৃত্ব সৃষ্টি হয় তাকে বলা হয় ওরসজাত ভ্রাতৃত্ব। একই পিতার ওরসে একই মায়ের গর্ভে জন্মগ্রহণ করার কারণে যে ভ্রাতৃত্ব সৃষ্টি হয় তাকে বলা হয় ওরসজাত ভ্রাতৃত্ব। এরপরে তাইলে আমরা এখন জানলাম ওরসজাত ভ্রাতৃত্ব কাকে বলে। ওরসজাত ভ্রাতৃত্ব বলা হয় একই পিতার ওরসে একই মায়ের গর্ভে জন্মগ্রহণ করার কারণে যে ভ্রাতৃত্ব হয় তাকে বলা হয়, যে সম্পর্ক হয় তাকে বলা হয় ওরসজাত ভ্রাতৃত্ব। এবার আমরা বিশ্ব ভ্রাতৃত্ব সম্পর্কে একটু আলোচনা করতে চাই। বিশ্ব ভ্রাতৃত্ব হচ্ছে পৃথিবীর সকল মানুষের আদি পিতা হযরত আদম আলাইহিসসালাম ও আদি মাতা হযরত হাওয়া আলাইহিসসালাম। এই কারণে বিশ্বের সকল মানুষ ভাই আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিসসালাম, আদি মাতা হযরত হাওয়া আলাইহিসসালাম।
এই কারণে বিশ্বের সকল মানুষ ভাই ভাই। ধীরে ধীরে মানুষের সংখ্যা বৃদ্ধি পায়। আবহাওয়া ও ভৌগোলিক পরিবেশের কারণে মানুষের আকার, আকৃতি, স্বভাব, প্রকৃতি এবং বর্ণ ও ভাষার মধ্যে বিভিন্নতা দেখা দেয়। এইভাবে মানুষ বিভিন্ন গোত্রে বিভক্ত হয়ে পড়ে। হ্যাঁ, তবুও তারা পরস্পর ভাই ভাই। কারণ তারা সবাই এক আদম আলাইহিসসালাম হতে সৃষ্টি। এক আদম আলাইহিসসালাম থেকে সৃষ্টি। এক আদম এবং হাওয়া আলাইহিসসালাম থেকে সৃষ্টি। এই কারণে এটাকেই বলা হয় বিশ্ব ভ্রাতৃত্ব। আমরা আবার একটু পড়ি। পৃথিবীর সকল মানুষের আদি পিতা হযরত আদম আলাইহিসসালাম, আদি মাতা হযরত হাওয়া আলাইহিসসালাম। এই কারণে বিশ্বের সকল মানুষ ভাই ভাই। ধীরে ধীরে মানুষের সংখ্যা বৃদ্ধি পায়। আবহাওয়া ও ভৌগোলিক পরিবেশের কারণে মানুষের আকার, আকৃতি, স্বভাব, প্রকৃতি এবং বর্ণ ও ভাষা আরও বিভিন্নতা দেখা দেয়। আর এইভাবে মানুষ বিভিন্ন গোত্রে বিভক্ত হয়ে পড়ে। তবুও তারা সবাই কি ভাই ভাই? কারণ তারা সবাই এক আদম এবং এক আদি মাতা হাওয়া আলাইহিসসালামের থেকে সৃষ্টি। মহান আল্লাহ তাআলা কালামে পাকের এই আয়াতে কারিমায় এই সম্পর্কে বর্ণনা করেন। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, হে মানব সম্প্রদায়। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ এবং এক নারী থেকে। এক পুরুষ এবং এক নারী থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়াজআলনাকুম কুউবা, এবং আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে বিভক্ত করে দিয়েছি বিভিন্ন জাতি ও গোত্রে। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি ওয়াকাবাইলা লিতাআরুফা, যেন তোমরা একে অপরের সাথে পরিচিতি লাভ করতে পারো। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ এবং এক নারী থেকে, এবং বিভিন্ন জাতি এবং গোত্রে বিভক্ত করে দিয়েছি, যেন তোমরা একে অপরের সাথে পরিচিতি লাভ করতে পারো। সূরা আল হুজুরাত আয়াত 13। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা প্রত্যেকে আদম আলাইহিসসালাম হতে, আর আদম আলাইহিসসালাম মাটি থেকে সৃষ্টি। বুখারী শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইয়াছেন, তোমরা প্রত্যেকে আদম আলাইহিসসালাম হতে, তোমরা প্রত্যেকেই আদম আলাইহিসসালাম থেকে, আর আদম আলাইহিসসালাম মাটি থেকে সৃষ্টি। এই আয়াত ও হাদিসের পরিপ্রেক্ষিতে সকল মানুষ ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। এটা হচ্ছে বিশ্ব ভ্রাতৃত্ব। প্রিয় শিক্ষার্থী, তাইলে আমরা জানলাম ওরসজাত ভ্রাতৃত্ব কাকে বলে, বিশ্ব ভ্রাতৃত্ব কাকে বলে। এবার হচ্ছে ইসলামী ভ্রাতৃত্ব। ইসলামী ভ্রাতৃত্ব আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম দীনা, আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম।
ইসলামের মূল বাণী আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই। হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। যারা এই কালিমায় বিশ্বাসী তারা যেই কোনো বর্ণ, গোত্র, ভাষা ও অঞ্চলের অধিকারী হোক না কেন, তারা ইসলামী ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। তাইলে ইসলামী ভ্রাতৃত্ব কাকে বলে? ইসলামী ভ্রাতৃত্ব হচ্ছে আল্লাহ তাআলার নিকট একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। এই ইসলামের মূল বাণী হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও প্রেরিত রাসূল। এই কালিমায় যারা বিশ্বাসী তারা যেই কোনো বর্ণ, গোত্র, ভাষা ও অঞ্চলের অধিকারী হোক না কেন, তারা সকলেই ইসলামী ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয় মুমিনগণ ভাই ভাই, নিশ্চয় মুমিনগণ ভাই ভাই। সূরা আল হুজুরাত আয়াত 10। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। মুসলমান মুসলমানের ভাই বুখারী ও মুসলিম শরীফের মধ্যে এই হাদিসটি লিপিবদ্ধ করা হয়। তাইলে সূরা হুজরাতের 10 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয় মুমিনগণ ভাই ভাই। আর হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান মুসলমানের ভাই। ইসলামী ভ্রাতৃত্বের তাৎপর্য, ইসলামের দৃষ্টিতে সকল মানুষ সমান। ইসলামে উঁচু নিচু, সাদা কালো, ধনী দরিদ্রের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আল্লাহ ও রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করার পর বিশ্বের সকল মুসলমান পরস্পর ভাই, একই দিন সূত্রে আবদ্ধ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অনারবগণের উপর যেমন আরবগণের শ্রেষ্ঠত্ব নেই, তেমনি অনারবগণের উপর আরবগণের কোনো শ্রেষ্ঠত্ব নেই। ইসলামী ভ্রাতৃত্ব একই সুদৃঢ় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সকল ঈমানদারগণকে একটি দেহের সাথে তুলনা করেছেন। দেহের কোনো একটি অঙ্গে অসুস্থ হলে যেমন পুরো দেহ অসুস্থ হয়ে পড়ে, তেমনি পৃথিবীর যেই কোনো প্রান্তের একজন মুসলিম বিপদে পতিত হলে সকল মুসলমানের অন্তর ব্যথিত হয়। কোনো মুসলমান ভাইকে কষ্ট দেওয়া যাবে না, এমনকি যদি কখনো পরস্পরের মধ্যে কোনো কলহ সৃষ্টি হয়, তখন অপর মুসলমান ভাইয়েরা তা মিটিয়ে দিয়ে শান্তি প্রতিষ্ঠা করবে। কোনো মুসলমান নিজের জন্য যা পছন্দ করে, অপর মুসলমান ভাইয়ের জন্য তা পছন্দ করবে। অন্যথায় সে প্রকৃত মুসলমান হতে পারবে না। যে নিজের জন্য যা পছন্দ করবে, অন্যের জন্য অন্যটা পছন্দ করবে, সে প্রকৃত মুসলমান হতে পারবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিনগণ পরস্পর মিলে একটি ইমারত স্বরূপ, এক অংশ অপর অংশকে মজবুত করে রাখে। বিল্ডিংয়ের এক অংশ অপর অংশকে মজবুত করে রাখে, এরকম আমাদের দেহের একটা অংশ অপর অংশকে এরকম মজবুত করে রাখে। বুখারী ও মুসলিম শরীফে এই হাদিসটি বর্ণিত হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন পাঠের শুরুতেই আসি। তাহলে আমরা জানলাম ভ্রাতৃত্ব এর আরবি প্রতিশব্দ হচ্ছে
আল উখওয়াতুন। উখওয়াতুন শব্দের অর্থ হচ্ছে ভ্রাতৃত্ব। ভ্রাতৃত্ব কাকে বলে? মানুষের মধ্যে পরস্পরের মধ্যে হৃদ্যতা ও আন্তরিকতার সম্পর্ককে ভ্রাতৃত্ব বলে। তাইলে ভ্রাতৃত্ব কত প্রকার? ভ্রাতৃত্ব 3 প্রকার: ওরসজাত ভ্রাতৃত্ব, বিশ্ব ভ্রাতৃত্ব, ইসলামী ভ্রাতৃত্ব। ওরসজাত ভ্রাতৃত্ব কাকে বলে? একই পিতার ওরসে, একই মায়ের গর্ভে যে সকল সন্তান জন্মলাভ করেন তাদেরকে বলা হয় ওরসজাত ভ্রাতৃত্ব। আর বিশ্ব ভ্রাতৃত্ব আমাদের আদি পিতা হজরত আদম আলাইহিসসালাম, আদি মাতা হজরত হাওয়া আলাইহিসসালাম, এই সূত্র ধরে সকল মানুষ, পৃথিবীর সকল মানুষ ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ। এর সপক্ষে মহান আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, হে মানব সম্প্রদায়, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ এবং এক নারী থেকে, এবং তোমাদেরকে বিভিন্ন জাতি এবং গোত্রে বিভক্ত করে দিয়েছি, তোমরা যেন পরস্পরের সাথে পরিচিতি লাভ করতে পারো। এই সূত্র ধরে সকল মানুষ ভাই ভাই, আর এটাই হচ্ছে বিশ্ব ভ্রাতৃত্ব। এরপরে ইসলামী ভ্রাতৃত্ব। মহান আল্লাহ তাআলা সূরা হুজরাতের মধ্যে বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয় মুমিনগণ ভাই ভাই। আর বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। এই সূত্র ধরে পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, যারা এই আদর্শে আদর্শিত যে আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও প্রেরিত রাসূল, যারা এই কালেমার আদর্শে বিশ্বাসী, তারা পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, তারা সকলেই এই ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ। এটার নাম হচ্ছে ইসলামী ভ্রাতৃত্ব। প্রিয় শিক্ষার্থী, তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমরা দৈনন্দিন যে পড়াগুলো দেব, যে পাঠটা দেব, অত্যন্ত মনোযোগ সহকারে এই পাঠগুলো শিখে নেবে। এই পাঠের মধ্যে আরও অনেকগুলি হাদিস রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুমিনগণ পরস্পর মিলে একটি ইমারত স্বরূপ, পরস্পর মিলে একটা ইমারত স্বরূপ, একটা দালানের এক অংশ আরেকটা অংশকে কি করে? মজবুত করে রাখে। এরপরে আমরা এই পাঠের মধ্যে আমি কয়েকটা কুরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং 3-4টা হাদিস পাঠ করেছি, ছোট ছোট হাদিস এবং আয়াতে কারিমাগুলো আমরা অবশ্যই এগুলো মুখস্থ করব এবং এর অর্থ সহ আমরা খাতায় আগামী ক্লাসে, এটা তোমাদের বাড়ির কাজ থাকলো, তোমরা অবশ্যই এটা লিখে আনবে। আজকে আমরা অনলাইন ক্লাস এখানেই সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ।